কুয়াশা ঢাকা এক নিস্তব্ধ পাহাড়ি গ্রাম। দূর থেকে দেখলে মনে হবে ৮-১০টা সাধারণ গ্রামের মতোই শান্ত, কোলাহলহীন। কিন্তু এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে এমন একটি বাস্তবতা যা সাধারণ কোনো মানুষের কল্পনারও বাহিরে। আমাদের খুব কাছেই ভারতের মিজোরাম আইজল শহর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে লুকিয়ে আছে এই বিস্ময়কর গ্রামটি। গ্রামটির নাম ভংতং। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা, পাহাড় আর জঙ্গলে ঘেরা এই গ্রামটিতে দাঁড়িয়ে আছে ৪ তলা একটি বিশাল বাড়ি। বাহির থেকে দেখলে মনে হতে পারে কোনো বোর্ডিং স্কুল বা বড় কোনো প্রতিষ্ঠান, কিন্তু আসলে এটি একটি মাত্র পরিবারের বাসস্থান। এক ছাদের নিচে যেখানে বাস করেন ২১০ জন মানুষ। এই বাড়ির আসল আকর্ষণ হলো এর বিশাল রান্নাঘর। প্রতিদিন ২১০ জনের খাবার রান্না করতে এখানে যে আয়োজন হয় তা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। বিশাল বিশাল ডেস্কিতে যখন রান্না চড়ানো হয় মনে হয় কোনো বড় অনুষ্ঠান চলছে। বাড়ির পুরুষরা মূলত চাষাবাদ আর কাঠের আসবাস ব্যবসা করেন, যা দিয়ে এই বিশাল সংসারের খরচ চালানো হয়। আর ঘরের নারীরা মিলেমিশে সামলান রান্নাবান্না আর ঘরের ভেতর সব কার্যকর্ম। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এত মানুষ একসঙ্গে কোনো ঝামেলা ছাড়া কিভাবে থাকেন? আসলে এই বাড়িটিতে থাকার নিয়মটা খুব সুন্দর। প্রতিটি মা তার নিজের সন্তানের নিয়ে আলাদা আলাদা ঘরে থাকেন। ঘরের ভেতরে হোস্টেলের মতো সারি সারি বিছানা পাতা থাকে, যেন এক বড় বাড়ির ভেতরেই রয়েছে অনেকগুলো ছোট ছোট সুখী পরিবার। এই বিশাল পরিবারের পেছনের মানুষটি হলেন জিওনা। এই গ্রামে চানপন নামের একটি ধর্মীয় গোষ্ঠী রয়েছে, যেখানে নিজেদের সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করার নিয়ম আছে। জিওনা সেই নিয়ম মেনেই একে একে ৩৯টি বিয়ে করেছিলেন। তার পরিবারের সদস্য সংখ্যা এতটাই বেশি যে তার নাতি এবং নাতনিও নিজের ভাই বোনদের সঠিক সংখ্যাও নিশ্চিত করে বলতে পারেন না। ২০২১ সালে তিনি মারা যান। তবে আজও তার বসার চেয়ারটি ঠিক আগের জায়গাতেই খালি রাখা থাকে। শ্রদ্ধা জানিয়ে সেখানে কেউই বসেন না। মজার ব্যাপার হলো, এত বড় পরিবার হওয়া সত্ত্বেও তারা বাইরের দুনিয়ার প্রচার থেকে নিজেদের দূরে রাখতে চায়। ২০১১ সালে যখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তাদের পৃথিবীর সবচেয়ে বড় পরিবার সম্মান দিতে চেয়েছিল, তখন জিওনা সরাসরি তা ফিরিয়ে দেন। তিনি চাননি বাইরের মানুষ এসে তাদের রোজগার শান্তি নষ্ট করুক। এই গ্রামের মানুষের বিশ্বাস কিন্তু আরও অদ্ভুত। তারা মনে করেন না যে জিওনা মারা গেছেন, বরং তাদের বিশ্বাস তিনি কেবল ঘুমিয়ে আছেন এবং একদিন তিনি আবারও জেগে উঠবেন। আজকের দিনে যেখানে সামান্য একটি কারণেই পরিবার ভেঙে আলাদা হয়ে যায়, সেখানে বছরের পর বছর ধরে ২১০ জন মানুষ কিভাবে এক হয়ে আছেন? এটা কি শুধুই কোনো নিয়ম, নাকি একে অপরের প্রতি নির্ঘাত ভালোবাসা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ২১০ জনের সেই বিশাল পরিবারের গল্প তো শুনলেন, এবার আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে কিন্তু ভুলবেন না। পৃথিবীর এমন সব অবিশ্বাস্য ও অজানা রহস্যের মুখোমুখি হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরে কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।